অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব ডিজিটাল রেশন কার্ড বা যেটা হচ্ছে পিভিসি রেশন কার্ড আপনি কীভাবে অনলাইনে অর্ডার করবেন। এবং অনলাইনে অর্ডার করতে গেলে কিন্তু আপনাকে একটা অপারেটর আইডি কিন্তু বানাতে হবে। সেই অপারেটর আইডি আপনি কীভাবে বানাবেন পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি দেখাবো। আর এই পদ্ধতিটা আপনি পুরো মোবাইলের মাধ্যমে করতে পারেন। আমি দেখার সুবিধার্থে ডেস্কটপে করে দেখিয়েছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখুন চলে এসেছি আমি iRationCard.in। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা গিয়ে ডাইরেক্ট কিন্তু এই পেজটাতে আসতে পারবেন। তো তারপর দেখুন এখানটা কি বলা আছে, রেজিস্টার্ড অপারেটর। আপনারা কিন্তু আগে একটা অপারেটর আইডি নিতে হবে, তারপরে কিন্তু আপনি পিভিসি কার্ডটা অর্ডার দিতে পারবেন, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, রেজিস্টার অ্যাজ অপারেটর যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আমার সামনে ওপেন হচ্ছে। তো এখানটা দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানটা দেখুন দুরকম পদ্ধতি আপনার সামনে শো হচ্ছে। একটা হচ্ছে ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট, মানে ইনস্ট্যান্ট ওপেনিং উইথ ইকিউআইসির মাধ্যমে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট করে নিতে পারবেন আপনার যে অপারেটর আইডিটা। তারপর দেখুন একটা আছে উইথাউট ইকিউআইসি, মানে আপনার ইকিউআইসি মানে বাদ দিয়ে কিন্তু করা যায়। এটা 3 থেকে 4 দিন সময় লাগবে এখানে বলা আছে। তো এক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায়। তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমটা আপনি ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করলে এখানে আধার কার্ডের নাম, আধার কার্ডে যে আপনার নাম রয়েছে সে নাম, বাবার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার বসানো হয়ে গেছে। তারপর আমি কী করবো, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আমি ক্লিক করবো। তো এখানটা আমার দেখাচ্ছে যে দিস ইমেল ইজ অলরেডি রেজিস্টার। তো আমি ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নতুন একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবো এখানটায়। আপনারাও এখানটায় আপনার নাম, বাবার নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনাকে বসাতে হবে এই জায়গায়। তো তারপরে কী করবেন, নেক্সট যে বটম রয়েছে সেই নেক্সট বটমে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নেক্সট বটমে ক্লিক করে আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি। তো এখানটায় বসালাম, আমি ক্লিক করলাম, নেক্সট বটমে ক্লিক করলাম। এখানে আধার নম্বর বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি যাবে এবং ওটিপিটা বসিয়ে দিলেই কিন্তু আপনার এখানটায় ইনস্ট্যান্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ছিল ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট উইথ ইকিউআইসি। তো আমি উইথাউট ইকিউআইসি অপশানটা আপনাদের দেখিয়েছি, যেটা 3 দিন সময় লাগবে এখানটা বলা আছে। তো এখানে নাম, আপনার নাম বসাবেন, বাবার নাম, ডেট অফ বার্থ বসাবেন, তারপর নেক্সট বটমে ক্লিক করবেন। এখানে 4টা স্টেপ রয়েছে পরপর। এই 4টা স্টেপ ছোটো ছোটো, আমি আশা করছি আপনারা নিজে থেকে করতে পারবেন। তো আমার যেহেতু আগে থেকে কিন্তু একটা অপারেটর আইডি নেওয়া আছে তাই আমি এখানটা আর দেখাচ্ছি না, আপনারা এখানটা করে নেবেন। তো আমি এখানটা কী করবো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন অপশানটাতে ক্লিক করবো, বা আমি লগ ইন অপারেটর যে অপশানটা দেখতে পাবেন সেই লগ ইন অপারেটরটা আমি এখানে অপারেটর লগ ইন সেই অপশানটাতে আমি ক্লিক করবো। তো এখানটা আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার মোবাইল নম্বর বা ইমেল আর পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর লগ ইন বটনে আমি এখানে ক্লিক করবো। তো এখানটা আমি আমার কী করবো, মোবাইল নম্বরটা বসিয়ে দেবো। মোবাইল নম্বরটা বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড যেটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানটায় বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে আমি লগ ইন নাও বটনটা দেখতে পাচ্ছেন সেই লগ ইন নাও বটনটাতে আমি ক্লিক করে আমি মেন ইন্টারফেসে ওপেন করবো, ঠিক আছে। দেখুন আমি বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর আমার এখানটা খুলে গেল। তো দেখুন এখানটা আমার ওয়ালেট ব্যালেন্স দেখাচ্ছে 100 টাকা, আমি এটা অ্যাড করেছিলাম। তো একটা কথা বলে দিই, প্রথমবার যখন আপনি পিভিসি রেশন কার্ড অর্ডার করবেন তখন কিন্তু আপনার 60 টাকা করে কাটবে। প্রথমটার জন্য 60 টাকা, আর তারপরেরগুলোর জন্য আপনাকে 50 টাকা করে কিন্তু কাটবে, ঠিক আছে। তো আমি এখানটা 100 টাকা অ্যাড করে নিয়েছি। তো তারপর দেখুন এখানটায় কী করবো, আমি এখানটা অনেক রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। এখানটায় করলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছুই কিন্তু এখানটায় অ্যাপ্রুভড হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভড হয়ে যাবে। তো আমি এখানটায় কী করবো, অর্ডার রেশন পিভিসি কার্ড। তো আমি এখানটায় পিভিসি রেশন কার্ড অর্ডার করবো। তো তার জন্য আমি কি অর্ডার রেশন পিভিসি কার্ড যে অপশানটা সেই পিভিসি রেশন কার্ড অর্ডার আমি অপশানটাতে ক্লিক করলাম। তারপর দেখুন এখানটা বলা আছে কার্ড হোল্ডার নেম। তো আপনি যার রেশন কার্ড আপনি অর্ডার করবেন, পিভিসি কার্ড রেশন কার্ড অর্ডার করবেন, তার নামটা আপনি এখানটায় বসাবেন। তো নামটা বসে দেওয়ার পর আপলোড পিডিএফ দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে রেশন কার্ডটা ডাউনলোড করে সেই রেশন কার্ডটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপনি যে রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেশন কার্ডটা ডাউনলোড করবেন। এই রেশন কার্ডটাকে ডাউনলোড করার পর এখান থেকে আপনি আপলোড পিডিএফ করে সেই রেশন কার্ডটাকে আপনি আপলোড করবেন। তারপরে নেক্সট বটমে ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তো আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর দেখুন আপনি যে ফাইলে রেখেছেন সেই ফাইল থেকে কিন্তু এটা আপনি আপলোড করে দেবেন। এখানটা দেখুন রেশন কার্ডের যে আমি ডাউনলোড করেছিলাম সেরকম নাম কিন্তু আপনি এখানটায় রয়েছে। তো আমি এখানটা কোনোরকমভাবে চেঞ্জ করছি না, নামটা চেঞ্জ করিনি। তো যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটাই আমি কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের নাম্বার চলে এসেছে এবং ক্যাটাগরি চলে এসেছে। তারপর কী করবো, নেক্সট বটমে আমি ক্লিক করবো। তারপর অ্যাড্রেসটা দেখুন কেয়ার অফ বা HOF নেম, মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম, মোবাইল নম্বর, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট বেঙ্গল আপনাকে সব কিছু এখানটা আপনাকে চুজ করে নিতে হবে স্টেট। তো এখানটায় আপনি অ্যাড্রেসটা ভালো করে বসিয়ে দেবেন। এখানটায় প্রথমে কেয়ার অফ বা এই হেড অফ দ্য ফ্যামিলির নামটা আপনি এখানে বসাবেন, মোবাইল নম্বর বসাবেন, ভিলেজটা বসিয়ে দেবেন, পোস্ট অফিসটা বসিয়ে দেবেন, পুলিশ স্টেশনে বসাবেন,
পিনকোড বসাবেন, ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নেবেন এবং স্টেটটা তো অটোমেটিক্যালি চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল। তো এখানটা বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে নেক্সট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমার বসানো হয়ে গেছে, তো আমি নেক্সট বাটনে ক্লিক করে দেখিয়ে দেবো নেক্সট ইন্টারফেস। তো এখানটা দেখুন, এখানটা বলা আছে আপনাকে সব কিছু পড়ে নেবেন এখানটা ভালো করে। তো 50 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে বলা আছে। তো এখানে চেকবক্সটা দেখতে পাবেন, চেকবক্সটা সিলেক্ট করবেন, তারপর প্লেস অর্ডার যে অপশানটা দেখতে পাবেন সেই প্লেস অর্ডার অপশানটাতে ক্লিক করলেন। কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি অর্ডার পিভিসি রেশন কার্ড। দেখতেই পাচ্ছেন এখানটা থেকে আপনি যে পেমেন্ট স্লিপটা বা আপনি যে পেমেন্ট করলেন তার যে একটা স্লিপ রয়েছে সেই স্লিপটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনার যে 50 টাকা পেমেন্ট করলেন সেই স্লিপটা ডাউনলোড করবেন। এবং আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, কার্ডটা আপনার কত দূর হলো বা কোথায় কি পৌঁছে সব কিছু আমি স্ট্যাটাসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় পিআরএন নম্বরটা রয়েছে, সেই পিআরএন নম্বরটা আপনি কপি করে নেবেন, আপনার যে পিভিসি রেশন কার্ড অর্ডারটার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। তো এখানটায় কী করবেন, পিআরএন নম্বরটা আপনি এখান থেকে কপি করে নেবেন। সেই কপি করে নেওয়ার পর আপনি পিভিসি রেশন কার্ড যে অর্ডার করলেন তার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন এই নম্বরটা দিয়ে। তো এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নেবেন বা এখানে এন্টার করতে পারেন। তো আমি কী করবো, আপনাদেরকে স্ট্যাটাসটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, যে আপনার রেশন কার্ডটা কতদূর এলো বা এটা ডিসপ্যাচড হয়েছে কিনা বা আপনি কতদূর সব কিছু আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কী করে, যে দেখুন চেক অর্ডার স্ট্যাটাস যে পাশেই রয়েছে সেই অপশনটা আমি ক্লিক করলাম, এখানে পিআরএনটা কিন্তু অটোমেটিকলি চলে এসেছে, খালি নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। সেই নম্বরটা আপনি এখান থেকে দেখে দেখে বসিয়ে নেবেন কী নম্বর রয়েছে। পিআরএন প্রথমটা তো স্টার্টিং হবে পিআরএন, বাকি যে আপনার নাম্বার সেই নম্বরটা আপনি এখানে বসে তারপর সার্চ বটনে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি আজকেই অর্ডার করলাম, তো এই জন্য এখানটা শো হচ্ছে এরকম করে। তো এখানটা দেখুন প্রিন্টেড ডিসপ্যাচ ডেলিভার, আমারটা অর্ডারটা প্লেসড হয়েছে, এখানটা 5 থেকে 7 দিনের মধ্যে কিন্তু আমার বাড়িতে চলে আসবে সেই রেশন কার্ডটা যে আমি অর্ডার করেছিলাম। তো এই ছিল বন্ধুরা পিভিসি রেশন কার্ড আপনি কীভাবে অর্ডার করবেন, পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি দেখালাম, পুরো অপারেটর আইডি থেকে শুরু করে সব কিছু দেখালাম। আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।